নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 26 তারিখ রবিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে উত্তর পূর্ব দিকের জায়গা সিউড়ি, বীরভূম এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। দেখুন, যদি আমরা সিউড়ির দিকে দেখি প্রায় ঘন্টায় 62 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে এবং নলহাটির দিকে ঘন্টায় প্রায় 50 কিলোমিটার, দুমকা মিরঝিমের দিকে প্রায় ঘন্টায় 52 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি কাটোয়া সংলগ্ন এলাকায় ঘন্টায় প্রায় 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, আসানসোল এই সমস্ত এলাকায় ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রায় দেখুন, যদি আমরা দেখি ঘন্টায় প্রায় 49 থেকে 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। রামপুরহাটের দিকে ঘন্টায় 55 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা নদিয়া সংলগ্ন এলাকায় ঘন্টায় 44 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং বর্ধমানের দিকে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে দীঘা, কাঁথি সংলগ্ন এলাকায় ঘন্টায় প্রায় 50 থেকে 52 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং সুন্দরবন, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় 48 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে সুন্দরবন সংলগ্ন এলাকায় ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দিকে ঘন্টায় 46 কিলোমিটার এবং কিছুটা তমলুক এবং দক্ষিণ 24 পরগনার দিকে ঘন্টায় 42 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড় বইতে পারে। বিশেষ করে দুমকা, নলহাটি, সিউড়ি, কাটোয়া, শান্তিপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, নলহাটি, মোরারাই, জঙ্গিপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, সাগরদিঘি এখানে তুলনামূলক জলবৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বেশ ভারী বৃষ্টি হতে পারে জলঙ্গি, দমকল, করিমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওদা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বীরভূমের দিকে তুলনামূলক বেশ ভারী বৃষ্টি হতে পারে। রামপুরহাট, সিউড়ি এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন, যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে লাভপুর, আহমদপুর, সাঁইতিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, সিউড়ি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কিছুটা ঘুষখরা, দুর্গাপুর, আসানসোল এখানে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। বোলপুরের দিকে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন, যদি আমরা দেখি মঙ্গলকোট, নানুর, বোলপুর, ইলামবাজার এখানে বেশ বজ্র বিদ্যুৎ সহ মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কাটোয়ার দিকে তুলনামূলক বেশ জল বৃষ্টি হতে পারে। কাটোয়া এবং কৃষ্ণনগর এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং নদিয়া সংলগ্ন জায়গায় বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে বৃষ্টিটা কিছুটা নিচের দিকে নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। মূলত উত্তর 24 পরগনার হাবড়া, চাকদা এবং কিছুটা স্বরূপনগর, বাদুড়িয়া এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে দেখুন, সোমবার 27 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া মেঘলা থাকবে এবং 2-1 হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা থাকছে। বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত দেখুন সকাল থেকে কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এবং সিউড়ি এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে 2-1 হালকা বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। দেখুন, বিশেষ করে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কিছুটা দেখুন খাদরা, বিষ্ণুপুর, গোয়ালতর
এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিকের বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোলের দিকেও বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। পশ্চিম মেদিনীপুরের জায়গা যদি দেখি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুরের দিকেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি কিন্তু রাতের দিকে কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত মুর্শিদাবাদ এবং নদিয়া এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং কিছুটা রামপুরহাট এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার 29 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে সারাটা দিন। দেখুন যদি মানে কি দক্ষিণবঙ্গে দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত কাটোয়া, পাশাপাশি শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি পাশাপাশি কলকাতা, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কিছুটা বারুইপুর, কলকাতা, খড়দা, চন্দননগর, উলুবেড়িয়া, কোলাঘাট, আরামবাগ, চন্দ্রকোনা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি আশঙ্কা মূলত প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে আমতা, জংলাপাড়া, জগৎবল্লভপুর, পাবা, ঘাটাল, খানাকুল এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতোড়, চন্দ্রকোনা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন কিছুটা পূর্ব বর্ধমান, নদিয়া, কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমানের দিকে মূলত বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং নদিয়ার দিকে মূলত কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন বাঁকুড়া, পুরুলিয়া এখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুর্গাপুরের দিকে বৃষ্টি হতে পারে এবং বীরভূম সংলগ্ন সিউড়ি, দুমকা, নলাটি এই সমস্ত এলাকাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে দেখুন সোমবার যদি আমরা দেখি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে এই সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে মূলত উপরবর্তী এবং দক্ষিণ 24 পরগনা সংলগ্ন এলাকার দিকে বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে কিছুটা বারুইপুর, খিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এবং কুলপি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে নিউ টাউন, কলকাতা, পানিহাটি, আমতা, বাগনান, বজবজ এই সমস্ত এলাকাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে মূলত কিছুটা দেখুন যদি আমরা দেখি স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুকা, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং সঙ্গে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 30 তারিখও দক্ষিণবঙ্গের বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বৃহস্পতিবার 30 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির আশঙ্কা রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা দেখি কিছুটা সিউড়ি, রামপুরহাট, চিত্তরঞ্জন, আসানসোল এই সমস্ত এলাকাতেও প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি, দুবরাজপুর, রাজনগর, মহেশপুর এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি চিত্তরঞ্জনের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে উকড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, নিরসো, চিত্তরঞ্জন এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে পাশাপাশি বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আরামবাগের দিকে বৃষ্টি হতে পারে আরামবাগ এবং খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কোন কোন জায়গায় পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে বৃষ্টিটা কিছুটা কলকাতা এবং উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দেখি দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে কাঁথি, মন্দারমণি, এগরা, দাঁতন, জলেশ্বর, মহানপুর, বাতাগাঁও এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি উপরবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগোল, তমলুক, মহিষাদল এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ 24 পরগনা সংলগ্ন জায়গাগুলি নামখানা, ফেজারগঞ্জ, পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি এবং সুন্দরবন, হলদিবাড়ি প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং
এবং পাশাপাশি গোসাবা, ঝড়খালি, বারুইপুর, জয়নগর, মাঝেরপুর এই সমস্ত এলাকা প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এই সমস্ত এলাকায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি দেখুন এদিকে উত্তর চব্বিশ পরগনা, স্বরূপনগর, বাদুড়িয়ান, হাবড়া, নগরুখা এবং কাঁচরাপাড়া প্রচণ্ড পরিমাণে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মশাল, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত এলাকাতেও প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি নদিয়ার জায়গা কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত এলাকাতেও প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাংলাদেশে বৃষ্টি হতে পারে চট্টগ্রাম, মহেশখালী, খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, মেহেরপুর এই সমস্ত এলাকাতেও প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।